This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 22 তারিখের ঘটনার পর থেকে এই যে ছবি আমরা বারবার ধরে দেখছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিদেশে সফর কাটছাট করে তিনি ফিরে এসেছেন দিল্লিতে এবং সেই সময় থেকে একাধিকবার ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছে, ক্যাবিনেটের বৈঠক হয়েছে এবং গতকালও তিন বাহিনীর প্রধানের সঙ্গে এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেনাবাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে, যে আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে কোন জায়গায় প্রত্যাঘাত করা হবে, কিভাবে প্রত্যাঘাত করা হবে, টার্গেট কি হবে, সমস্ত বিষয় চূড়ান্ত করার যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার দায়ভার সম্পূর্ণভাবে সেনাবাহিনীর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আর এই প্রেক্ষাপটেই আজকে সংসদে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক বসতে চলেছে এবং যে বৈঠক থেকে যে খবর আমরা পাচ্ছি সেনাবাহিনী যে পদক্ষেপ করতে চলেছে সেই পদক্ষেপের ওপর চূড়ান্ত সরকারি শিলমোহর বসতে চলেছে এবং ইতিমধ্যেই 22 তারিখ থেকে শুরু করে আজ 30 তারিখ পর্যন্ত কোন জায়গাতে আইএসআই পাক সেনাবাহিনীর প্রত্যেকের মুভমেন্ট কোন পর্যায়ে রয়েছে, কোন জায়গায় সেন্সিটিভিটি সব থেকে বেশি, কোন জায়গাকার লঞ্চ প্যাডকে ব্যবহার করে ভারতের ওপর জঙ্গি হানার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা নেওয়া হচ্ছে, সেই প্রত্যেকটা ক্ষেত্রের অ্যাসেসমেন্ট ইতিমধ্যেই সেনাবাহিনীর তরফ থেকে এবং গোয়েন্দা বিভাগের তরফ থেকে করা হয়ে গিয়েছে এবং সূত্র মারফত যে খবর আসছে যেটা সব থেকে বেশি চাঞ্চল্যকর, সেনাবাহিনী যে পদক্ষেপ করবে তার ব্লুপ্রিন্টও কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যাবতীয় পরিকল্পনার ওপর আনুষ্ঠানিক সরকারি শিলমোহরের জন্যই আজ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক সংসদে বসতে চলেছে বলে আমাদের কাছে সূত্রের খবর।